নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো সেজে গুজে একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখতে থাকো আজকের তোমার ভিডিওটা, খুব ভালোই লাগবে। তো চলো, যেখানে যাচ্ছি গিয়ে সেখানে দেখা হবে। তো বন্ধুরা দেখো, আমরা এখন আমাদের রোড ছেড়ে চলে যাচ্ছি এখন বাড়ির ভেতরে পাকা রাস্তার দিকে। তো দেখো চারিদিকটা খুবই সুন্দর লাগছে। তো তারপরে দেখো কোথায় যাচ্ছি আমি সেটা এখন বলে দেবো। আমি যাচ্ছি একটা দাদার বাড়িতে। তো দেখো তারপরে চলে গেলাম একদম মাঠের মাঝখান দিয়ে পাকা রাস্তা, দুদিকেই বেশ আলুর জমি, খুবই ভালো লাগছে দেখতে। আমার তো খুবই ভালো লাগছে আর বিকেলের এমএসটা তো খুবই ভালো। তারপরে চলে আসলাম সেই দাদাটার বাড়ি। তো দাদাদের সঙ্গে আমরা এখন কারোর সঙ্গে পরিচয় করে দেবো না, অন্য আরেকদিন যদি সময় হয় তোমাদের সবার সঙ্গে দাদার পরিচয় করিয়ে দেবো। দাদাদের ফ্যামিলিতে সবার সঙ্গেই আমরা পরিচয় করিয়ে দেব। তো তারপরে তো দাদাদের বাড়ি থেকে আমরা কিছু সময় বেশ গল্প সল্প করে তারপর আমরা বেরিয়ে পড়লাম। আর সামনে যে বাইক দুটো দেখছো ওরাও কিন্তু আমাদের সঙ্গে গেছিলো। আর সন্ধ্যের আগের তোমার চারিদিকটা তোমাদের একবার দেখিয়ে দিই। দেখেছো আলু গাছগুলো কত সুন্দর লাগছে, আর চারিদিকে মনে হচ্ছে যেন কুয়াশা পড়েছে, মানে কত সুন্দর লাগছে। কার কীরকম লাগছে অবশ্যই জানাবে। তারপরে দেখো আমরা বাড়ি চলে এসেছি আর এইদিকে একটা আমার বার্থডের নিমন্ত্রণ হচ্ছে আজকের। তো ওখান থেকে ঘুরে আসার পর আমার পাশেই তো বার্থডে, তো আমি এবার চলে গেলাম ওখানে একটু ওদের সঙ্গে দেখা করতে। আর তোমাদেরকে আগেও একটা মানে বার্থডের নিমন্ত্রণেতে দেখিয়েছি যে আমরা নিজেরাই রান্নাবাড়া করি অল্প স্বল্প লোক হলে। তো দেখো এখানেও সেরকম নিজেরাদেরই রান্নাবান্না চলছে, কোনো মানে বাউন ঠাকুরদের বলা হয়নি। আর এখানে ভাজা হচ্ছে গাজর, ক্যাপসিকাম আর মটরশুঁটি, বিনস, এগুলোই ভাজা হচ্ছে। কেননা রাইস হবে, রাইসে তো সবাই জানো তোমরা একটু সবজি না দিলে ভালো লাগে না। তো তারপরে দেখো ওখান থেকে এসে আমি রেডি হয়ে পড়েছি বার্থডেদের গিফট কিনতে যেতে। তোমরা বলছো বার্থডেদের মানে কি? বার্থডেদের মানে দুটো যমজ বাচ্চা, মানে একটা ছেলে একটা মেয়ে, ওদের এই 2 বছরের জন্মদিন। তো দেখো আমি চলে আসলাম আবার বাড়িতে, এসে এখন রেডি হয়ে চলে যাব একটু মেমারি গিফট কিনতে। তো তারপরে চলে আসলাম মেমারিতে। দেখো অনেক কাজই করা হয়েছে। তারপরে লাস্টে দেখছি একটা ফোনের দোকান, আমার ফোনের ওপরের কাজটা না ভেঙে গেছে। তো আমার খুবই অসুবিধাও হচ্ছিল। তা বলছি যখন মানে এসেই পড়েছি, আর মেমারিতে আজকে রবিবার, অর্ধেক দোকান বন্ধ বলে অনেকটা কিছু কাজও হয়নি। আর তারপরে চলে আসলাম দেখো টোটো ধরে বাড়ির দিকে। তো বাড়ির দিকে আসার পরে আমাদের এখানে নতুন একটা হাট বসেছে। তো সেখানে আবার একটু মানে দেখলাম। তো সেখানেও নামলাম, হাটটা একটু দেখে যাই। আমরা এখন ওই হাটে যাইনি, তো সবটা দেখতে পারিনি, টোটোওয়ালা দাঁড়ায়নি জানো তো। আর টোটোওয়ালা বলছে তাড়াতাড়ি আসবে তাড়াতাড়ি আসবে, যেহেতু আমরা টোটোওয়ালাকে ভাড়া দিইনি। তো আমাদের বাড়ি যাওয়ার পথেই পরে আমরা বলছি নেমে একটু হাটটা দেখব। তো দেখাও খুব একটা হলো না, আর তোমাদেরকেও গোটাটা ঘুরিয়ে দেখাতে পারলাম না, আমি নিজেই দেখতে পাইনি জানো তো। এখানে দেখো সবই পাওয়া যায়, মশলা, তোমার ডাল, সব কিছু যাবতীয় যা সব কিছুই পাওয়া যায়, সবজি, কাপড়, নাইটি। তোমার মানে কাপড়ের দোকান থাকলে তো নাইটি, কুর্তি সবই থাকবে, সেটা তো তোমরা সবই জানো। তারপরে চলে আসলাম আমার বাড়ি। তো বন্ধুরা দেখো আমার বার্থডের নিমন্ত্রণ আছে, বার্থডে বয় পুচকি পুচকি দুটো যমজ। তো তার জন্য আমি গিফট আনতে গেছিলাম, তো গিফট নিয়ে চলে এসেছি। তো এখন দেখছি বার্থডে বয়ের ওখানেই কতদূর, যদি কেক কাটা না হয়। এখন রাতটা তো অনেকটাই হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেছে। আর আমি এখন যাব হচ্ছে গিয়ে মানে ওখানে মানে বার্থডে নিমন্ত্রণেতে। তো চলো দেখি, কেক কাটা না হলে আমি তোমাদের সঙ্গে কেক কাটাটাও শেয়ার করবো। তো চলো। কার দিকে তাকাবে তাই বল, আবার বসাইলো কেন? একটু ধরে কেটে দাও না, ধরে একটু কেটে দাও। কাটো ভাই কাটো, ও তো কাটে নাই ঠিকই। হ্যাপি বার্থডে। এখানো বাইরে দাদা হাতে রাতে কাট কাটলি না কে? এই ডিম কাট, ও ডিম ছাড়া। ও দাদু এরা সোজা করো, নাহলে ধান নাই। দেখি 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 সোজা করো, সোজা করো বাবা। এটা খোলস কা? এই যে ভাই ভাই এটা ফাটা আমার পিঠে মিঠি থ্যাংক ইউ বলো। এই যে মিঠি মিঠি
ওই যে আমার টেবিলে উঠে যাচ্ছে। তো কেক কাটা হয়ে গেছে, এখন দেখো খাওয়া দাওয়ার পালা। তো এটা হচ্ছে প্রথম বৈঠক। তো একটা লাইটের জন্যই এত মানে সমস্যা হচ্ছে, অনেক দূরেরগুলো ভালো স্পষ্ট দেখা যাচ্ছে না। তো তারপরে দেখো প্রথম বৈঠক উঠে গেছে, এইবারে আমরা বসেছি। লোক তো সেরকম হয়নি, তো তোমরা আগেই রান্নাবাড়া দেখে বুঝতে পারছো, যেহেতু আমরা ঘরোয়া লোকে রান্নাবাড়া করেছি। তো দেখো সবাইকেই থালা দিয়েছে, আর আমি একটু মানে লাস্টে বসেছি বলে আমি একটু লাস্টে পেছনে পড়ে গেছি। এবার পেছনে বলতে না, তো এই দিক থেকে সবার থালা দেওয়া হয়ে গেছে, তারপরে আমি বসেছি। তো তারপরে আমি এখানে বসার পরে আমাকেও আবার একটা থালা দিয়ে দিল, আর জলও পড়ে গেছে। তো আমি এপাশে চলে এসেছি বলে আমরা যে পাড়ার বউগুলো একসঙ্গে বসেছি বলছে তুমি কিন্তু এটা ঠিক করলে না, তুমি কেন উপাসে চলে গেলে, তো আমাদের সঙ্গে বসতে পারতে। আমি এখানে বসেও মজা হবে, তো চলো। তো আমরা সবাই মিলে মজা করতে করতে খাই, মজা করতে খেতে খেতে দেখো স্যালাড পড়ে গেছে থালায়। তো তারপরে ওদেরকেও দিয়েছে। তো আমাকে বললো তুমি প্রথমে বসেছো, তুমি বেশি খাবে বলে। আমি হ্যাঁ আমি বেশিই খাবো। তো এরকম মজা আড্ডা অনেক হলো, খেতে খেতে মজা আড্ডা কার কীরকম লাগে অবশ্যই জানাবে। মজা আড্ডা করে খেতে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপরে দেখো স্যালাডের পরে তোমার রাইস পড়ে গেল, তো তারপরে দেখো মাংসও পড়ে গেল। তো মেনুটা কিন্তু এই পর্যন্তই ছিল। তো খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি দেখো। তো বাড়ি তো আসার পরে এখন প্রায় 10টা সাড়ে 10টা বাজে, এমন কিছু রাতও হয়নি। আবার দেখো যারা সকাল সকাল ঘুমিয়ে পড়ে তাদের কাছে কিন্তু অনেকটা রাত। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার বার্থডের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।